আজ আমরা শিখতে চলেছি বিয়েবাড়ির মাটন রেসিপি। বাড়িতে অতিথি আসলে এর এত সুন্দর গন্ধ যা প্রত্যেকেরই মন জয় করে নেবে। আমি আজকে এটা খুব সিম্পলভাবেই করে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বিয়েবাড়ি স্টাইল মাটন রেসিপি। এই বিয়েবাড়ি স্টাইল মাটনটা বানানোর জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি। আমি এখানে মাটনের পিসগুলোকে বিয়েবাড়ির মতন একটু বড় সাইজের নিয়েছি। তাতে মাটনটাকে একটু সময় নিয়ে রান্না করলে তাহলে পিসগুলো গলে যাবে না। এবার মাটনটাকে একটু বেসিক কিছু মশলা দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন। তার সাথে একটু রঙের জন্য দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। এবার খুব ভালো করে মাটনটার সাথে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি। যে কোনোভাবে মাটন রান্না করতে গেলে প্রথমে একটু চেষ্টা করবেন মাটনটাকে নুন আর লেবু দিয়ে হোক কিংবা এরকম টক দই দিয়ে আগে থেকে একটু ম্যারিনেট করে নেওয়া। তাহলে মাংসটা রান্না করার পর একদম সফট আর জুসি হবে। এবার এই ম্যারিনেট করা মাটনটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা বাকি প্রিপারেশনটাও করে নিই। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো গরম জল। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব এইরকম 5 থেকে 6টা বেডিগি শুকনো লঙ্কা। আপনারা এই ধরনের লঙ্কা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। এই লঙ্কাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সোক করে নেব। আপনারা যদি এই ধরনের শুকনো লঙ্কা মার্কেটে নাও পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে নর্মাল যে শুকনো লঙ্কাগুলো আছে সেগুলোর বীজ ছাড়িয়ে এইভাবে গরম জলের মধ্যেও সোক করে নিতে পারেন। তাছাড়াও নর্মাল যে কাশ্মীরি লঙ্কার পাউডার আছে সেটাও ব্যবহার করতে পারেন। এই লঙ্কাগুলোকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে দেওয়ার পর একটা প্লেট চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা পেঁয়াজটাকেও কেটে নেব। আমি এখানে 1 কিলো মাটনের জন্য 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কেটে নিতে হবে। তাহলে প্রত্যেকটা পেঁয়াজ ভাজার সময় ইভেনলি কুক হবে। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পর প্লেটের মধ্যে তুলে রেখে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1.5 ইঞ্চি আদা, তার সাথে 13 থেকে 14 কোয়া রসুন। তার সাথে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বেডিগি শুকনো লঙ্কাগুলোকে। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন সরষের তেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাটনটাকে একটু সরষের তেলেই রান্না করে নেওয়ার। এবার তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা তেজপাতা, 3 থেকে 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ। তার সাথে মাটনের কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এবার এইগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা যখন ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে যাবে তখন পেঁয়াজের কালারটাও সুন্দর এসে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালারটা সুন্দরভাবে লাইট গোল্ডেন কালার এসে গেছে। এবার এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা আদা রসুনের পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। একটু সামান্য ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে তত সুন্দরভাবে মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে।
তাতে রান্নার স্বাদটাও বেড়ে যাবে। এবার মিক্সি ধোয়া জলটাও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসতে শুরু করেছে। চেষ্টা করবেন যতক্ষণ না মশলা থেকে এইভাবে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নেওয়ার। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দেব। মাটনটা দেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাটনটা ভালোভাবে গরম হয়ে যাবার পর ধীরে ধীরে দেখবেন মাটন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকাটাকে খুলে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালোভাবে মাটনটাকে কষাবেন তত সুন্দরভাবে বিয়েবাড়ির মতো কালার আসবে। ধীরে ধীরে দেখবেন মাটনের কালারটা কালচে রঙের হয়ে গেছে আর এই রকমভাবে হাড় থেকে মাংসটা সরে গেছে। এই সময় হাফ কাপের মতো উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ি স্টাইল মাটন। দেখুন মাটনের কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো ছুটির দিনে ইজিলি বিয়েবাড়ি স্টাইল মাটন বানিয়ে নিতে পারবেন। গরম ভাত কিংবা লুচি, পরোটা অথবা নানের সাথেও এই ধরনের মাটন সার্ভ করতে পারেন। এই রেসিপিটাতে আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।